আমি প্রতিদিনই যখন শুই, বস্তুত আমি ঘুম থেকে ওঠার পর থেকেই আমার মন বলে আবার কখন ঘুমোবো। বরাবর ঘুম আমার খুব প্রিয়। আমার কাকু বলতেন, ওকে একটু কাত হবার জায়গা দিলেই হলো, 5 মিনিটে ঘুমিয়ে পড়বে। কাকুর কথার মান রাখতে এবং ঘুমোনো নিয়ে যে আমার খ্যাতি বাপের বাড়িতে ছিল তা বজায় রাখতে অনেক সময় না ঘুমিয়েও ঘুমিয়ে পড়েছি ভান করতাম। খ্যাতির বিড়ম্বনা আর কাকে বলে। তারপর আস্তে আস্তে দিন গড়িয়েছে। এখন ঘুমের সময় গান চললে ভালো লাগে, সুরের আবেশে ঘুম এসে যায়। তবে আমি সব সময়ই রবীন্দ্রসঙ্গীত শুনি। আর তার মধ্যে যদি যখন পড়বে না মোর পায়ের চিহ্ন গানটি থাকে, অবশ্য প্রায়ই থাকে, কারণ আমি নির্দিষ্ট কয়েকটি সংকলন শুনি। সেগুলোর কত নম্বরে গানটি আছে মোটামুটি একটা আন্দাজ হয়ে গেছে। ঠিক তার আগে পরে একবার ঘুম ভাঙবেই। যদি দেখি হয়ে গিয়েছে গানটি, রিমোট দিয়ে পিছিয়ে নিই, তো আবার গানটি শুনি। না হলে তো সোনায় সোহাগা, ওই গানটির একটি জায়গা আমার বড় প্রিয়। চড়বে গরু, খেলবে রাখাল ওই মাঠে। আমি কল্পনা করি কবি শান্তিনিকেতনের ঘরে বসে লিখছেন, ঘরের জানলাটি খোলা। সাধারণত তাই থাকতো বলে জানি। দিগন্ত বিস্তৃত মাঠ, রাখাল গরু চড়াচ্ছে, আর কবি লিখে চলেছেন, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। না, তিনি নেই এ কথা আজও মন মানে না। সত্যিই সশরীরে তিনি নেই, কিন্তু বাঙালি জীবনের অঙ্গে অঙ্গে পরতে পরতে তিনি জড়িয়ে আছেন। আমাদের জীবন শুরুর দিনে, জীবন শেষের দিনে। এই প্রসঙ্গে তার একটি বিখ্যাত গান মনে পড়ছে, যা যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে, দুহাত দিয়ে বিশ্বের ছুঁই শিশুর মতো হেসে। যত রবীন্দ্রনাথ পড়া যাবে, জীবন তত সুন্দরভাবে উপলব্ধ হবে। তিনি যে আজীবন সুন্দরের পূজারী, তাঁর লেখায় তাঁর রেখায় সে সৌন্দর্য তিনি রেখে গেছেন। তাই তিনি লেখেন, ওহে সুন্দর মরি মরি তোমায়